আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। রমজান মাসে প্রতিদিন ইফতারে নতুন নতুন আয়োজন করা কিন্তু অনেক কষ্টকর হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো অল্প খরচে ঘরে তৈরি এবং দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণযোগ্য রমজান স্পেশাল ফ্রোজেন ইফতার। ঝামেলা মুক্ত এবং সময় সাশ্রয়ী এই ইফতারের আইটেমগুলো একবার তৈরি করে ইফতারের সময় শুধু গরম গরম পরিবেশন করতে পারবেন। যারা সহজ এবং স্বাস্থ্যকর এবং সুস্বাদু ইফতার রেসিপি খুঁজছেন, এই ভিডিওটা তাদের জন্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জেনে নিন কিভাবে খুব সহজে ঘরে আপনারা এই মজাদার ফ্রোজেন ইফতারগুলো তৈরি করতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ফ্রোজেন ইফতারগুলো তৈরি করলাম। প্রথমে আমি এই ফ্রোজেন আইটেম তৈরি করার জন্য অল্প খরচে কিছু মজাদার সবজি রান্না করে নেব, যেটা খেতে হবে অনেক বেশি মজাদার। আর সবগুলো রান্না আমি একসাথেই দেখিয়ে দিব। তার জন্য প্রথমে ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিছি। আর যখন কিছুটা পরিমাণ ভাজা হয়ে গেছে তখন এখানে আলু এইভাবে ঝুরি করে কেটে রাখা আর গাজর এইভাবে ঝুরি করে কেটে রাখা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ এইভাবে রান্না করব। আর কিছুক্ষণ রান্না করার পর এখানে আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়া। এখন ঠিক এইভাবে কিছুক্ষণ এই আলু আর গাজরটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আর এইভাবে যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে ওই পর্যায়ে এসে কিছুটা পরিমাণ পানি আর লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা লাগিয়ে রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর যখন দেখবেন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স হয়ে সেদ্ধ হয়ে গেছে ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব ডিম। এখানে আমি 2টা ডিম নিয়ে নিলাম আর ডিম 2টাকে এইভাবে একটু বিট করে তারপর দিয়ে দিলাম। একদম অল্প খরচে আর অনেক বেশি মজাদার করে আজকের এই নাস্তাগুলো তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। নামানোর আগ মুহূর্তে কিছুটা পরিমাণ পেঁয়াজের কলি আর ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে রেখে দেবো একটা সাইডে। এখন আমি এই নাস্তার জন্য আরেকটা পুর আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তার জন্য একটা ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটুখানি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে 1 কাপ পরিমাণ পাতাকপি কিউব করে কাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সামান্য পরিমাণ দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া। এখন সবকিছু একসাথে মিশিয়ে এইভাবে রান্না করব যতক্ষণ না একদম পারফেক্টলি রান্না হচ্ছে। এভাবে রান্না করতে করতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব ডিম। এখানে আমি 3টা ডিম ব্যবহার করলাম। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। একটু ভিন্ন টেস্টের জন্য এখানে আমি আলাদা আলাদা করে এই নাস্তার পুরগুলো তৈরি করে নিতেছি। এখন এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এভাবে রান্না করব 3 থেকে 4 মিনিট পর্যন্ত। আর এভাবে রান্না করলে কিন্তু খুব সহজে এই পুরটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিবেন আর নামানোর আগ মুহূর্তে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেবেন। এখন আমি আরেকটা পুর তৈরি করে দেখাচ্ছি। এই জন্য কাঁচামরিচ, পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব তেলের সাথে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে প্রায় 2 চামচের মতো হবে আদা রসুন বাটা। আদা রসুনটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ পানি। দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া। এখানে আমি 2 চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে এসে এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ মুরগির মাংস। এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস ব্যবহার করলাম। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আলু। 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম মটরশুঁটি আর 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর গাজর কিউব করে কাটা। এটা হাফ কাপ পরিমাণ 1 কাপ পরিমাণ নিয়ে নিছি। আর একদম অল্প খরচে এই নাস্তার পুরটা কিন্তু অনেক বেশি মজাদার হয়। এখন সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে এইভাবে কিছুক্ষণ রান্না করব। দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি। এখন ঢাকনা লাগিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পারফেক্টলি সেদ্ধ হচ্ছে। আর কিছুক্ষণ পরপর কিন্তু নেড়ে দিতে হবে, না হয় নিচে লেগে যেতে পারে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন সবকিছু আবার খুব ভালো করে মিশিয়ে নিব। আর এখন এমনভাবে রান্না করতে হবে যেন কোনো রকম পানি এখানে না থাকে। একদম শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। এভাবে আমি এই নাস্তার পুরটা রান্না করে নিছি। এখন এই মিশ্রণগুলো আমি ঠান্ডা হতে রেখে দেব। আর একইভাবে কিন্তু 1 কাপ পরিমাণ মুরগির সিনার মাংস নিয়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে
খুব ভালোভাবে কিন্তু রান্না করছি। ওই ভিডিওটা দেখালাম না, ভিডিওগুলো অনেক বেশি বড় হয়ে যাবে। এখন আমি আগে থেকে তৈরি করে রাখা সেই শীটগুলো দিয়ে এই ফ্রোজেন ইফতারগুলো তৈরি করব। আর এই শীটগুলো আমি কিভাবে তৈরি করছি তা দেখতে হলে আমার আরেকটা ভিডিও দেখে নিতে পারেন। সেখানে আমি দেখিয়ে দিছি কিভাবে আপনারা একদম পারফেক্ট ভাবে এই শীটগুলো তৈরি করবেন, যেটা দিয়ে আপনারা খুব সহজে রোল, প্যাটিস বা সমোচা তৈরি করতে পারবেন। এখন আমি এই সমোচা আর রোল তৈরি করার জন্য একটা আঠা তৈরি করব। এই জন্য একটা বাটিতে কিছুটা পরিমাণ আটা আর পরিমাণ মতো পানি দিয়ে এইভাবে আঠার মতো একটা মিশ্রণ তৈরি করব, যাতে করে সমোচা বা রোলগুলো তৈরি করলে খুলে না যায়। এখন আমি আগে থেকে তৈরি করে রাখা সেই সবজিগুলো দিয়ে এক এক করে আমি সমোচা আর রোলগুলো তৈরি করে নিব। প্রথমে আমি এই সবজিগুলো দিয়ে ভেজিটেবল রোল তৈরি করে দেখাচ্ছি। আর রোলগুলো আমি কিভাবে তৈরি করতেছি আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এখানে আমি আলু, গাজর আর ডিম দিয়ে যে সবজিটা তৈরি করছিলাম ওইটা দিয়ে প্রথমে এইভাবে রোলগুলো তৈরি করে নিব। এভাবে আমি একটা সবজির রোল তৈরি করে নিলাম। এখন আমি পাতাকপি আর ডিম দিয়ে যেই সবজিটা রান্না করছিলাম ওইটা দিয়েও আরেকটা রোল আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। রোলগুলো তৈরি করার আগে অবশ্যই আঠা দিয়ে এইভাবে লাগিয়ে নেবেন। এখন আগে থেকে তৈরি করে রাখা সেই সবজির মিশ্রণটা এখানে দিয়ে দিব। একদম অল্প খরচে মজাদার এই ফ্রোজেন ইফতারগুলো আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এভাবে আমি এই সবজির রোলগুলো তৈরি করে নিলাম। এখন আমি চিকেন আর সবজি দিয়ে যেই মিশ্রণটা তৈরি করছিলাম এখন ওইটা দিয়ে এইভাবে রোলটাকে তৈরি করে নিব। আর একইভাবে আমার যতটা প্রয়োজন সবগুলো রোল আমি তৈরি করে নিব। এভাবে আমি সবগুলো ভেজিটেবল রোল তৈরি করে নিছি। এখন আমি দেখিয়ে দিতেছি কিভাবে আপনারা সবজির সমোচা তৈরি করবেন। এজন্য শীটগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিছিলাম। আর কিভাবে আমি শীটগুলো তৈরি করছি ওটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। এভাবে সমোচা তৈরি করার ক্ষেত্রে আপনারা চাইলে শীটের যে বাড়তি অংশগুলো থাকে ওইগুলো ভেজে তারপর সবজির সাথে মিক্স করে তারপর এইভাবে সমোচাগুলো তৈরি করতে পারেন। তবে আমি এভাবেই দিলাম। এভাবে আমি সবগুলো রোল আর সমোচাগুলো তৈরি করে নিছি। এখন এগুলো সংরক্ষণের পালা। এই জন্য শুকনো একটা কন্টেনারে ঠিক এইভাবে রেখে দেব। আর এইভাবে রাখলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না, নির্দ্বিধায় এইভাবে রাখতে পারেন। এখন আমি চিকেন আর সবজি দিয়ে যে রোলগুলো তৈরি করছি ওইগুলো আরেকটু বেশি মজাদার হওয়ার জন্য এখানে আমি 2টা ডিম এইভাবে বিট করে নিয়ে নিলাম। আর এখানে আমি নিয়ে নিছি কিছুটা পরিমাণ বিস্কিটের গুঁড়া। প্রথমে ডিমে এইভাবে ডিপ করে নিব, তারপর বিস্কিটের গুঁড়ায় এইভাবে গড়িয়ে নিব। এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিব। এক একটা রোলের টেস্ট যেন আলাদা আলাদা হয় এজন্য কিন্তু আমি সবকিছু আলাদা আলাদা করেই তৈরি করছি। এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিছি। এখন এগুলো সংরক্ষণের পালা। এখন আমি সবজির পুলি পিঠা আর কিছুটা পরিমাণ সবজি দিয়ে প্যাটিস তৈরি করে দেখাবো, যেগুলো আপনারা কিভাবে সংরক্ষণ করতে পারবেন সেটাই দেখিয়ে দিব। এই জন্য হাফ কেজি পরিমাণ ময়দা নিয়ে নিছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। ডোটা তৈরি হয়ে গেলে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ রেস্টে রাখার পর আবার একটু হাত দিয়ে খুব ভালো করে মথে নেব। এখন এখান থেকে ছোট্ট একটা লেচি নিয়ে এইভাবে রুটি বানিয়ে নিব। রুটিটা একটু পাতলা আর একটু বড় করে তৈরি করবেন।
এইভাবে আমি রুটিটা বানিয়ে নিছি। এখন এইরকম একটা বাটির সাহায্যে এইভাবে আমি কেটে নিলাম। আর এখানে আমি 2 ধরনের সবজি একসাথে মিক্স করে নিলাম, যাতে করে এই পুলি পিঠার টেস্টটা আরেকটু ভিন্ন ধরনের হয়। আর এই মিশ্রণটাও আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিব আর সাইডটা একটু ডিজাইন করে দিব। এইভাবে আমি আমার যতটা প্রয়োজন সবজির পুলি পিঠা তৈরি করে নিলাম। এখন এগুলো কিভাবে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন সেটাই কিন্তু দেখিয়ে দিব। এই জন্য একটা ফ্রাই প্যান চুলায় বসাই দিয়েছি আর চুলার আঁচটা দিয়ে দিছি একদম লো হিটে। আর এইভাবে এখন পুলি পিঠাগুলো দিয়ে দিব আর দিয়ে হালকা করে সেঁকে নেব, যেভাবে আমরা রুটি সেঁকে তারপর রেখে দেই পরবর্তীতে ভাজার জন্য, ঠিক ওই রকম। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিব আর এইভাবে সেঁকে আমি উঠিয়ে নিব। এভাবে রাখলে কি হবে, ডিপ ফ্রিজে রাখলে একটার সাথে একটা লেগে যাবে না, পরবর্তীতে গরম তেলে ভেজে নিলেই হয়ে যাবে। এখন এই পিঠাগুলো পরিপূর্ণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু সংরক্ষণ করতে পারবেন। ঠান্ডা হলে শুকনো একটা কন্টেনার ভরে সংরক্ষণ করে রেখে দেব। এখন আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজে প্যাটিস তৈরি করে সংরক্ষণ করবেন। প্রথমেই আগে থেকে তৈরি করে রাখা সেই ডো থেকে ছোট ছোট এইভাবে লেচি কেটে হাত দিয়ে এইভাবে গোল করে নিব। তারপর একটা ছোট্ট পাতলা রুটি বানিয়ে নিব আর একইভাবে 4-5টা রুটি বানিয়ে নিব। এখন একটাই ছোট্ট রুটির উপরে কিছুটা পরিমাণ তেল আর কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ঠিক এইভাবে দিয়ে দিব। এভাবে আমি কিন্তু 5টা রুটিতে ঠিক একইভাবে দিয়ে দিব। এভাবে আমি 5টা রুটি একসাথে করে নিছি। এখন হাত দিয়ে চাপ দিয়ে একটু এইভাবে রুটিগুলো মেলে দেব, যাতে করে সাইডটা সমান হয়ে যায়। এখন একটা বেলনের সাহায্যে এইভাবে রুটিটাকে বেলে নেব। যত পাতলা হবে রুটিটা ততই কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর উঠবে। এইভাবে আমি রুটিটা বেলে নিছি। এখন এই উপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন এই রুটিটাকে ঠিক এইভাবে গোল করে নিব। এখন এইভাবে ছোট ছোট করে কেটে নেব। আমি আজকে এই প্যাটিসগুলো একটু ছোট সাইজের করব, আপনারা চাইলে একটু বড় করেও তৈরি করতে পারেন। এখন এখান থেকে একটা লেচি নিয়ে গোল করে একটা রুটি বানিয়ে নিব আর রুটিটাকে সাইড থেকে কেটে 4 কোণা শেপ করে কেটে নেব। আর রুটিটা কিন্তু একদম বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু লেয়ারগুলো দেখা যাবে না। এখন এখানে সবজির মিশ্রণটা দিয়ে দিব আর ঠিক এইভাবে মুখটাকে বন্ধ করে দিব। আর এই একইভাবে কিন্তু সবগুলো প্যাটিস আমি তৈরি করে নিব। এইভাবে আমি সবগুলো প্যাটিস তৈরি করে নিয়েছি। এখন এগুলো সংরক্ষণের জন্য এইভাবে কিন্তু রাখা যাবে না, এই জন্য একইভাবে কিন্তু এগুলোকেও সেঁকে নিতে হবে। একইভাবে সবগুলো আমি চুলায় দিয়ে সেঁকে নিছি। এখন এগুলো সংরক্ষণের জন্য একদম রেডি। এখন আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজে ব্রেড চিকেন রোল তৈরি করবেন। তার জন্য 1 প্যাকেট অল টাইমের রুটি নিয়ে নিছি। এখন এখান থেকে রুটির স্লাইসগুলো নিয়ে সাইডটা এইভাবে কেটে বাদ দিয়ে দিব। একইভাবে আমি সবগুলো রুটি সাইড থেকে বাদ দিয়ে দিব। এখন হালকা হাতে একটু এইভাবে বেলে দেব। দেখতেই পাচ্ছেন চিকেন রোলের এই শীটটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এখানে আগে থেকে রান্না করে রাখা সেই চিকেনের পুরটা দিয়ে ঠিক এইভাবে আঠা দিয়ে মুখটাকে লাগিয়ে দিব। আর এই সাইডের অংশটা যে আছে না, এটাও কিন্তু আঠা দিয়ে এইভাবে লাগিয়ে দিব, যাতে করে ভাজার সময় খুলে না যায়। একইভাবে কিন্তু সবগুলো আমি বানিয়ে নিব। এভাবে আমি সবগুলো চিকেন ব্রেড রোল তৈরি করে নিছি। এখন এগুলো কিভাবে আমি কোটিং করব সেটাই দেখিয়ে দিতেছি। এই জন্য আগে থেকে গুলিয়ে রাখা সেই ডিমের ব্যাটারে দিয়ে এইভাবে ডিপ করে তারপর ব্রেড গ্রামে গড়িয়ে নিব। আর ব্রেড গ্রামটা আমি কিভাবে তৈরি করছি একটু বলে দেই।
পাউরুটির যে সাইডের অংশটা আছে এটা একটু ব্লেন্ড করে নিছি, তাহলে কিন্তু খুব সহজে ব্রেড গ্রাম তৈরি হয়ে যায়। এভাবে আমি ব্রেড চিকেন রোলটা তৈরি করে নিলাম। এখন এগুলো সরাসরি আমি সংরক্ষণ করে রেখে দেব। এভাবে আমি সবগুলো ফ্রোজেন ইফতার তৈরি করে নিছি। এখন এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। এভাবে আমি অল্প খরচে সবগুলো ফ্রোজেন ইফতার তৈরি করে নিছি। এখন শুধু ফ্রিজ থেকে বের করে তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন। এখন আমি ডিপ ফ্রিজে রেখে আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে কীরকম হয় বা একটার সাথে একটা লেগে যায় কিনা। 2 দিন পর আমি ফ্রিজ থেকে বের করে নিছি। দেখতেই পাচ্ছেন একটার সাথে কিন্তু একটা লেগে যায় নাই। আর ভাজার 2 থেকে 3 মিনিট আগে নামিয়ে রাখবেন, তাহলে কিন্তু ভাজতে সুবিধা হবে। আর এই ফ্রোজেন ইফতারগুলো ভাজার সময় অবশ্যই একদম লো আঁচে দিয়ে এই ফ্রোজেন ইফতারগুলো ভেজে নিতে হবে। একদম লো আঁচে দিয়ে এই ফ্রোজেন ইফতারগুলো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি খাস্তা আর মচমচে হবে। আশা করছি আজকের এই ফ্রোজেন ইফতারের রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।